মা আমেনা ছিলেন বিধবা। আমার নবীর আব্বা জান খাজা আব্দুল মুত্তালিব মদিনা শরীফে খেজুরের ব্যবসার জন্য গেলেন। নবীর আব্বা সেখানে আবগা কবরস্থানের মধ্যে দাফন হলেন, অসুস্থ হয়ে সেখানে দুনিয়া চলে গেলেন। মা আমেনা বিধবা হয়ে গেলেন। আরবদের কালচার ছিল বিধবা নারীরা কোনো আতর গোলাম শরীরের মধ্যে ব্যবহার করতে পারে না। কিন্তু মা আমেনার ব্যাপার এমন ছিল, মা আমেনা বলেন আমার শরীর থেকে রিহিল মিস খুশবু আসতে থাকতো মেশক জাফরানে। ওনার সঙ্গী সাথীরা বলতো আমেনা তুমি না বিধবা, তুমি কেন এত দামি আতর লাগাও, আর তোমার আতরের এমন তীব্র মিষ্টি ঘ্রাণ পাগল করে দেয়। মা আমেনা বলে আমি এক ফোঁটাও লাগাই না, কোত্থেকে আসে? সুবহানাল্লাহ বিহামদি। মা আমেনা শুধু এতটুকু বলেন আমার রেহেমের মধ্যে যেদিন আমার হাবিবে কিবরিয়া আসা শুরু হয়েছে সেদিন থেকে আমি বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ায় সন্তান আসার পর সবাই নাম রাখে, কিন্তু মা আমেনা বলেন আল্লাহ আমাকে স্বপ্নে এক 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 বন্দাকে দেখায়া দেয়া বললেন আমেনা তোমার কাছে সাইয়্যিদুল আলামিন আসতেছে, তোমার কাছে রহমতুল লিল আলামিন আসতেছে, তার নাম রাখবা মুহাম্মদ। বড় করে বলুন সুবহান। দুনিয়াতে মানুষ আসার পর নাম রাখে, আর আমার নবী আসার আগেই নাম হয়ে গেছে। এবার আসেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই লাইলাতুল বিলাদাতের রাত্রি মনে রাখবেন দুনিয়ার বুকে মানুষ যখন আসে, পৃথিবীর বুকে মানুষ যেভাবে আসে একটা সংকীর্ণ মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিয়ে আসেন। উমদাদুন নুকুল ফি কাইফিয়াতে বিলাদাতের রাসূল মওলানা কারামাত আলী জৌনপুরী সাহেবের সন্তান আব্দুল আউয়াল জৌনপুরী, যার কলকাতার মানিকতলায় ঢুকতেই তার মাজার, তিনি একটা বই লিখেছেন আল্লাহর রসুলের এই বিলাদাতের উপরে, এবং তিনি ফতোয়া দিয়েছেন কেউ যদি বলে সাধারণ অন্যান্য মানুষেরা যেভাবে নাপাক জায়গাকে প্রশস্ত করে বড় করে সংকীর্ণ রাস্তাকে যেভাবে দুনিয়ায় সন্তান আসে এইভাবে আসে, তার উপরে কুফরি ফতোয়া দিয়েছেন। বলে আমার নবী পাক, আমার নবী পবিত্র, আল্লাহ তাআলা মা আমেনার নাভির এখান থেকে অটোমেটিকলি খুলে দিয়ে আমার নবীকে দুনিয়ায় তশরিফ করে দিয়েছে। এবার শুনেন ইবনে আসাকির কি বলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়ালিদান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসরুরান মাখতুনান, আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন নাভি কাটা এবং আমার হুজুরের খতনাকৃত অবস্থায়। শুধু তাই নয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার বুকে সন্তান আসলে মায়ের গর্ভ থেকে আসার পর রক্তাক্ত হয়ে যায়, সেই জায়গা রক্তাক্ত হয়ে যায়, সেই জায়গার ভিতরে ময়লা জমে যায়। কিন্তু মা আমেনা বলেন ফাওয়ালিদাতুহু নাজিফাম মা বিহি কাসরুন, আমার সন্তান যখন এসেছে ওই মুহূর্তে ফাওয়ালাদাতুহু, আমি যখন এই সন্তান পৃথিবীতে এসেছে নাজিফান পরিষ্কার, কোনো ময়লা ছিল না, মা বিহি কাযার, কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ বলেন না, থাকবে কোত্থেকে? আল্লাহ তো আমার নবীকে পুরো রেডি করে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ায় আপনার আমার মতো না। এক নম্বরে আমার নবী আসছেন কি অবস্থায়? নাভি কাটা। নাভি কাটার ব্যাখ্যা যদি যাই সময় তো অনেক। নাভি কাটা কোনো সন্তান বাঁচে? কোনো বাঁচে? কারণ কি নাভি কাটা? কারণ নাভি দিয়ে দুনিয়ার মেডিকেল সায়েন্স বলতেছে নাভির সাথে সন্তানের খাবারের বন্দোবস্ত থাকে। মা যা খান এগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে প্রক্রিয়াজাত করে তরল করেন, এই তরল করে এটার ভিতর দিয়ে নাভির ভিতর দিয়ে সন্তানের দেন। কিন্তু আল্লাহ বলেন মাহবুব আমি আপনাকে এইভাবে দিব না, কারণ এই তরল খাবারের মধ্যে অনেক ময়লাও ঢুকতে পারে। আমার হাবিব পাক জাত, তাকে তিনি আল্লাহ তাআলা নাভি ছাড়াই খাবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং মাসরুরান নাভি কাটা, মাখতুনান আমার হুজুর
খতনাকৃত আসছে, আমার হুজুরের শরম গাহে কেউ হাত দিবে এটা বেয়াদবি, এজন্য আল্লাহ খতনা করে পাঠিয়ে দিয়েছে। দুনিয়াতে যত বাচ্চা আসছে কি করে আসছে? উলঙ্গ আসছে কিনা? মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলে মালবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে আমার নবী এসেছেন। হায় 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 হায়। মা আমেনা বলেন, আজকে এই বলেই শেষ করে দিব, এই হাদিসটা শুনেন। আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বালা কুনতু লাইলাতিল ওয়ালাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদআ নিসফিল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম সাজাদাত ওয়া খারাজা মিনহা সাউতুত তাকবীরাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বে মুহাম্মাদানিল মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল দুনিয়া শরীফের মধ্যে, মাদারিজুন নবুওত শরীফের মধ্যে লিখতেছে, হযরত আব্দুর রহমান বলতেছেন আব্দুল মুত্তালিব তিনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, বংশীয়ভাবে খানায়ে কাবার কি ছিলেন। তো তার কাছে যে খবর দেওয়া হলো, আপনার ছেলের স্ত্রী, আপনার ছেলের বউ, তার পানি ভেঙে গেছে, মাখাজুল আখাজু, পানি ভেঙে গেছে, এখন সন্তান আসবে। এই অবস্থার মধ্যে তিনি খবর পেয়ে মাঝরাতে, কুনতু লাইলাতিল বিলাদাতে, অর্থাৎ যেই দিন আমার নবী আগমন করতেছেন সেই রাত্রে তিনি ইনদাল কাবাতে, কাবা শরীফের মধ্যে চলে গেছেন। ফালাম্মা মাদআ নিসফিল লাইলি, তিনি রাত্রের মধ্যভাগে খানায় কাবা যে তওয়াফ করবেন, দোয়া করবেন, এই চিন্তা করছেন। যে দেখতেছেন রাআইতুল কাবাতা ইলা মাকামে ইব্রাহিম সাজাদা, মাকামে ইব্রাহিমটা যেদিকে, ঠিক ওই দিকে আল্লাহ রসুলের বাড়ি মৌলিদিন নবী, দেখতেছে কাবা সেদিকে সেজদায় পড়ে গেছে। আলা হযরত গে উঠলেন, জিনকে তাজিম কে লিয়ে মেহরাব বেকাবা ঝুঁকি উন ভাवों की लताफत पे जिस सुहानी घड़ी चमका तैयबा का चाँद, जिस सुहानी घड़ी चमका, যেই সময়ে সন্ধিক্ষণে আমার নবী আসছেন, তৈয়বা কা চাঁদ, পবিত্র সেই চাঁদ তৈয়বার উঠেছে, সেই সময়ের প্রতি লাখো সালাম। জিস সুহানি ঘড়ি চমকা তৈয়বা কা চাঁদ উস দিল আফরুজ। সুবহানাল্লাহ বলেন না, ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হবে। আব্দুল মুত্তালিব দেখতেছেন খানায় কাবা সেজদায় পড়ে গেছে, আর মানুষের মতো বলতেছে সাউতুত তাকবীরাত, বড় বড় আওয়াজ, ছোটখাটো আওয়াজ না, বড় বড় আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহই বড় আল্লাহই বড়, রব্বে মুহাম্মাদানিল মুস্তাফা, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওয়াকাশাফাল্লাহু আন বাসরিহি, আল্লাহ আমার দূরে দেখার জন্য চোখের যে পাওয়ার দরকার, পর্দা ছিল, আল্লাহ পর্দা উঠিয়ে দিয়েছেন। আমি দেখতেছি ফারাআইতু মাশারিকাল আরদে ওয়াল মাগারিবে, মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে আমি সব পরিষ্কার দেখতেছি। আমরা বাইনোকুলার দিয়ে দেখি কিনা, মা আমেনা নিজেকে আল্লাহ তাআলা দেখতেছেন। কি দেখতেছেন? রাআইতু সালাসাতা আলামিন, জিবরিল আমিন তিনটা পতাকা নিয়ে আসতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, আর এটা এসে কদ নুসিবত ইহদাহা ফিল মাশরিকে ওয়া আখিরে ফিল মাগরিবে ওয়া আলা সাকফিল কাবাতি শরীফতে, একটা মাশরিকে একটা মাগরিবে, একটা পূর্ব দেশে একটা পশ্চিম দিকে পতাকা লাগাই দিয়েছে, আর আরেকটা আল্লাহর ঘর খানায় কাবার উপরে লাগিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, আপনারা একটু বলবেন এগুলো কি খুশি না দুঃখ? আমি বললাম আল মাওয়াহিবুল দুনিয়া, আরও যদি বর্ণনা আছে, আমি আজকে এতটুক যাব, এইটুক থাকলো, রাত্রে কথা হবে। এই যে খুশি এজহার করেছেন, কে করাইয়াছেন? আপনারা সবাই বুঝতেছেন না মনে হয়, কে করাইয়াছেন? সূরাত ইব্রাহিম ৫ম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ বলেন অতঃপর ওয়াযাক্কির, যাক্কিরের অর্থ হলো আলোচনা করো, স্মরণ করো, বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহ তাআলার যে সমস্ত দিবস আছে তোমরা আমি আল্লাহর এই দিবসগুলিতে স্মরণ করো। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, আর নিশ্চয়ই আমার নিদর্শনাবলীর ভিতরে যারা
এই নিদর্শনগুলো জিকিরকারী তাদের জন্য আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আর কৃতজ্ঞ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য এই শুকরকারী বান্দাদের আর এই ধৈর্যশীল বান্দাদের জন্য আমি আল্লাহ বড় নিদর্শন রেখে দিয়েছি। বড় করে বলুন সুবহান। লা আয়াতিন, আমি নিদর্শন রেখে দিয়েছি, লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা ধৈর্যশীল এবং কৃতজ্ঞ শুকরকারী বান্দা। এ হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। আল্লাহ বললেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর দিবসগুলোকে তোমরা কি করো? স্মরণ করো। আইয়াম শব্দটি ইয়ৌমের বহুবচন। এখানে আল্লাহ তাআলা, আল্লাহর দিন তো সবগুলি, কথা বলেন ঠিক কিনা? জুমার দিনও আল্লাহর দিন, শনিবার ইয়ৌমুস সাবত সেটাও আল্লাহর দিন, ইয়ৌমুল ইসনাইন সোমবার আল্লাহর দিন, ইয়ৌমুল আহাদ সেটাও আল্লাহর দিন। কিন্তু এখানে আল্লাহ তাআলা ইয়ৌম, এই আয়াতে কারিমা সূরা ইব্রাহিমের মধ্যে ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ বলে আল্লাহর দিবস বলে কি বুঝাতে চেয়েছেন? আসেন আমরা একটু গবেষণা করে মুফাসসিরিনরা কি বলেন একটু শুনি। তাফসীরে তাবারি, ইমাম আবু জাফর মুহাম্মদ তাবারি এবং তার সাথে সাথে আরো যত মুতাবের কুতুবে তাফাসির আল্লাহর দুনিয়ায় রয়েছে, সে সমস্ত তাফসীরের ভিতরে একটু খুললে পাবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামিল্লাহ বলে, আল্লাহর দিবস বলে দুটো বিষয়কে বুঝাবার আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। একটি বিষয় হচ্ছে আইয়ামিল্লাহর উদ্দেশ্য হলো, একটি বিষয় হলো যেই দিবসগুলোতে, যেই দিনগুলিতে মুসলমানেরা বিধর্মীদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন ওই দিবসগুলো ঘুরে ঘুরে যখন আসবে তখন তোমরা সেই দিবসগুলোর আলোচনা করবে। মুফাসসিরিনে কেরাম বলেন তাহলে কি হবে? বলে ওই সময় কাফেরদের মোকাবেলা করে মুসলমানরা বিজয় হয়েছে, সেই বিজয়ের কথা শুনে ইমানদার মুসলমানদের ইমানের মধ্যে জোশ তৈরি হবে আর কাফেরেরা ভয় পেতে থাকবে। বড় করে বলুন সুবহান। এটা আইয়ামিল্লাহর এক অর্থ। এরপরে বলেন তাফসীরে তাবারি শরীফের মধ্যে খুললে পাবেন আইয়ামিল্লাহর দ্বিতীয় অর্থ। ইমাম আবু জাফর মুহাম্মদ তাবারি বলেন আইয়ামিল্লাহর আরেক অর্থ হবে বেনি'মাল্লাহ, আল্লাহ যদি কোনো নিয়ামত ওই দিন দিয়ে থাকেন তাহলে ওই নিয়ামত যখন যেই সময় আসছে ওই নিয়ামতকে তোমরা স্মরণ করতে থাকো। এই নিয়ামত তাফসীরে তাবারিকে তাফসীরের মা বলা হয়। ইমাম আবু জাফর মুহাম্মদ তাবারি বলেন এর দ্বিতীয় অর্থ হচ্ছে আইবে নি'মাল্লাহ, আল্লাহর যেই নিয়ামত যেই দিন আসছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যেদিন আসছে সেই দিনকে স্মরণ করো। এই স্মরণ করার দ্বারা কি হবে? বলে এই স্মরণ করার দ্বারা আল্লাহর বান্দা, নেককার বান্দা গুনাহ থেকে বেঁচে যাবে নিয়ামতের কথা স্মরণ করে, আর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। তাহলে এখানে উসুলি কায়দা বুঝেন, আমি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবীর যত প্রশ্নের উত্তর আছে আপনারা দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলবেন। দেখুন আল্লাহ বলতেছেন যে আল্লাহর এই দিবসগুলিকে আল্লাহ কি করতে বলছেন? স্মরণ করতে বলছেন, আলোচনা করতে বলছেন। ওয়াজাক্কির, আল্লাহ তাআলা জিকির করতে বলছেন। জিকির মানে আলোচনা করা, সেই দিবসকে স্মরণ করা। এখন এই দিবসগুলোর ভিতরে দুইটা পার্ট এনেছেন মুফাসসিররা। একটা হচ্ছে ওই দিন যেদিন মুসলমানরা বিজয় হয়েছে কাফের মুশরিকদের, এই জন্য আমরা রমজান শরীফের মধ্যে আমরা ইয়াউমুল বদর এই দিবস আলোচনা করে থাকি। কথা বলেন ঠিক কি না? 313 জন মুসলমান 1000-এর উপরে কুরাইশের কুফফারদের মোকাবেলা করে সেই মুসলমানেরা রোজা রেখে বিজয় লাভ করেছে। এটার ইতিহাস শুনলে কিরকম লাগে? সুবহানাল্লাহ বলেন না? ইমানি শক্তি বাড়ে না কমে? দেখবেন রমজান শরীফের মধ্যে ইমাম সাহেবরা, খোতাবাতরা, যারা পড়াশোনা করা মানুষ, আমরা যখন কামেলে পড়েছি
আমাদের ওস্তাদে মোহতারাম যখন কিতাবুল মাগাজির মধ্যে এই বদরের আলোচনা আসে তখন জজবা উঠে যেত। সেই ছাত্র বয়সে যারা পড়েছেন তাদের মনে আছে, এই বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বড় করে বলুন। এই দ্বিতীয় অর্থ হচ্ছে, আল্লাহ যদি কোনো নেয়ামত দিয়ে থাকেন, আল্লাহ কি দিয়ে থাকেন, তাইলে সেই নেয়ামতের দিবসটাকে স্মরণ করলে আল্লাহ তাআলা এই বান্দা আল্লাহর জিকিরকারী হয়ে গেল, আল্লাহর এই নেয়ামতের স্মরণকারী হয়ে গেল। এখন কোরআনে কারীমের অন্য আয়াত দিয়ে শুনেন আল্লাহ কি বলতেছেন। আমরা যে নেয়ামত পাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য আয়াতে কি বলতেছেন, যে নেয়ামত যদি পেয়ে থাকো তাহলে এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সূরাতুন নাহলে বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ পড়েন না। কে বলতেছেন? কোথায়? কোরআনে পাকে কালামুল্লাহ শরীফ সূরাতুন নাহল। আল্লাহ বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ তাআলার কোন নিয়ামত যদি তোমরা পেয়ে থাকো, আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো। আর একটু বড় করে আওয়াজ হইতে হবে। নিয়ামত পাইলে শুকরিয়া আদায়ের কথা কে বলতেছেন? এরপরে বলেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো। কথা বুঝছেন কিনা? আমাদের দেশে ইবাদতকারী কিছু আছে না, ইবাদতে পাগল কিন্তু নবী পাগল না, আছে কি আছে না? আল্লাহর খেলা দেখেন, আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ শেষে দিয়ে বললেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি ইবাদতকারী হয়ে থাকো তাহলে নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবা। এখন আপনারা বুঝবেন আমি কোন দিকে যাচ্ছি, কারণ আমাদের এখানে এগুলো রেকর্ডিং হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। ওদের মাথা খারাপ হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, অমুক নাই, সমুক নাই। এবার আপনারা শুধু একটু বুঝে নেন উসুলি কায়দা। জুমার ওয়াক্ত লম্বা কথা বলার সুযোগ কম, এমনি দেখতে পাইতেছেন আওয়াজ বসা। এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে আরেকটা কি বলতেছেন? আল্লাহ বলছেন, ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতগুলি যদি তুমি গণতে যাও, আল্লাহ বলেন গনে গনে শেষ করতে পারবে না, গনা শেষ হবে না আমার নিয়ামতের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুনে রাখো, ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম, আমি আল্লাহ গফুর এবং রহিম, ক্ষমাকারী এবং তোমাদের প্রতি দয়াবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা যাব না, ব্যাখ্যা করতে গেলে অনেক কথা চলে আসবে। এরপরে আরেক আয়াত শুনেন, আমি কি করতেছি, নিয়ামতের শুকরিয়ার দলিলগুলো আপনাদের সামনে আনতেছি। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা ৭ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা কোনো নিয়ামত পেয়ে যাও, কি পেয়ে যাও? কার নিয়ামত? বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে যাও, আল্লাহ বলেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দিব। ওয়া ইন কাফারতুম, যদি তুমি অস্বীকারী হয়ে যাও, এই নিয়ামতকে পাওয়ার পর এটার তুমি শুকরিয়া আদায় করলা না, আল্লাহ যদি বলেন আমি নিয়ামত দিয়েছি আর আল্লাহর বান্দা যদি সেটাকে নিয়ামত মনে না করে, তাহলে এটা নিয়ামতকে অস্বীকার করা হলো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, এমন কাজ যদি করো, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, কুফরি নিয়ামত করার কারণে, নিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ বলেন আযাবের সম্মুখীন তোমাদেরকে হতে হবে। আল্লাহ নিয়ামত আদায় করলে সুসংবাদ দিলেন, আবার নিয়ামতকে অস্বীকার করলে আযাবের দুঃসংবাদ দিলেন। এবার আসুন আমরা আল্লাহর নিয়ামত কোনটা একটু খুঁজি। কথা বলেন ঠিক কি না? শুনেন, এই হাত একটা আল্লাহর নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত।
আল্লাহ তাআলার বান্দার এই সুস্থ থাকাও একটা বড় নেয়ামত। কথা বলেন ঠিক কি না? এত নেয়ামত, এগুলো তো ধারণা প্রসূত। এগুলো কি আমরা কিয়াস করে বলতেছি, কিন্তু আসেন সাহাবায়ে কেরাম আসলে নেয়ামত কি মনে করতেন একটু জানা দরকার আছে না? আসুন, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে আবু জাহেলকে হত্যার যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস শরীফ আছে। আমাদের দেশে আহলুল হাদিসেরা কথায় কথায় বুখারী খুঁজে, কথা কোন ঠিক কি না? বুখারী পড়ে, কিন্তু বুখারীর ভিতরে কি আছে তা ভালো করে দেখে। শোনেন বাবা, ইমামে বুখারী, এজন্য আমি তাদের অ্যাপসের সাথে আবার মিলাইয়া রাখছি, নাইলে আমার সামনে আইনা বলবো হুজুর আমরা তো এই পাইলাম না। দেখেন, আমরা যারা কামেলে আগে পড়েছি, এখানে মৌলানা মেজবাউদ্দিন আশরাফি সাহেব আছেন, আমরা কামেলে যখন আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে, আমাদের সামনে বুখারী শরীফ ছিল এত বড়, এখন দেখি বুখারী শরীফ হয়ে গেছে এতটুকু। আছে কি না? এটার সরা যা আছে সব বাদ। ট্যাক্সের মধ্যে হাদিস চুরি আছে কি আছে না? এগুলো যারা অ্যাপসের মধ্যে আছে কত হাদিস সরাই দিছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। 3690 নম্বর হাদিস, 3990 নম্বর হাদিস, 3977 নম্বর হাদিস। এই হাদিসটুকু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের আমি যেই দিকে নিতে চাইতেছি কোরআন হাদিসের রস নিতে, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের দিল খুলে যাবে। বাস ঠিক আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের বর্ণনাকারী বেশি পারে না। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। এই আয়াতে কারীমার অর্থ, এই আয়াতে কারীমার অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত পাওয়ার পর যারা অকৃতজ্ঞ বান্দা হয়েছে, এরা কারা? এই আয়াতে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? সুবহানাল্লাহ বলেন না? তাফসীর করতেছেন সাহাবায়ে কেরাম, আমাদের লাগবে না। এবার মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালাহুম ওয়াল্লাহি কুফফারু কুরাইশিন। এতে কোনো সন্দেহ নাই, এই যে যাদেরকে আল্লাহর নেয়ামতের অস্বীকারী, এদের নাম হলো কুফফারে কুরাইশ। আল্লাহর কসম, এরা হচ্ছে কুফফারে কুরাইশ। কথা বুঝছেন কিনা? আল্লাহ যে নেয়ামত দিয়েছে কিন্তু নেয়ামতের মূল্যায়ন করে নাই, এটা কারা? কুফফারে কুরাইশ, কুরাইশের কুফফারেরা। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওহে হযরত আব্বাস, একটু আমিও ব্যাখ্যা করতে চাই। তিনি বললেন, কালা আমারু ওয়াহুম কুরাইশুন, নিঃসন্দেহে এই নিয়ামতের অস্বীকারী হুম কুরাইশুন, আর হলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা নি'মাতুল্লাহ। বুখারীর হাদিস, একটু বড় করে শুনেন, বাস ঠিক আছে। বলতেছেন হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, শোনো শোনো, এই আয়াতে কারিমার আমিও একটা ব্যাখ্যা তোমাদেরকে দিতেছি। ইনিও সাহাবী রাসূল। তিনি বলেন যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরুন, যারা আল্লাহর এই নিয়ামতকে কুফরান, কুফর করেছে, নিয়ামতকে অস্বীকার করেছে, এই বান্দারা কারা? বলে এরা হচ্ছে হুম ওয়াল্লাহি কুরাইশুন, এরা হলো কুরাইশের কুফাররা। আর বলতেছেন নিয়ামতকে তাইলে শোনো, বলে নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিয়ামতুল্লাহ। তাহলে সাহাবীদের বুখারী শরীফের হাদিস দ্বারা সাবিত হয়ে গেল যে সাহাবায়ে কেরামের আকীদা আমার নবী আল্লাহর নেয়ামত। এটা আমরা কিয়াস করে বলতেছি না, হাদিস দ্বারা বলতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নেয়ামত, এটা কিসের কোথায় আছে? বুখারীর হাদিস কোথায় আছে? তাহলে আমার নবী আল্লাহর নেয়ামত, শুধু নেয়ামত নয়, নেয়ামতে উজমা, গনিমতে কুবরা। বড় করে বলুন
এত বড় নেয়ামত দ্বিতীয় আরেকটা। এবার আপনাদের সামনে আমি একটু সামনে নিয়ে যেতে চাই। আপনারা পেছন থেকে যে আমার কথাগুলো শুনেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন নেয়ামত পাওয়ার পর? সবাই বলেন না বাবা। এখানে আল্লাহ নির্দিষ্ট করেন নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন নেয়ামত পাওয়ার পর কি করতে হবে। এক নাম্বার আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন। আরেক জায়গায় আল্লাহ বলছেন নেয়ামতের বেশি বেশি করে চর্চা করতে। সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। পড়েন না, ওয়া আম্মা বিনিআমাতিকা বিরাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামত পাওয়ার পর এর চর্চা বেশি বেশি করে করো। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের উসুলি কায়দা আনলাম, হাদিস শরীফ আনলাম, সাহাবায়ে কেরামের যেই আকীদা আমাদেরও সেই আকীদা। তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীকে মনে করতেন আল্লাহর নেয়ামত। কথা বলেন ঠিক কি না? তো নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা মিলাদে মুস্তাফার মাহফিল করি, আমরা নবীর মিলাদের মাহফিল করি, এদের জন্য আমরা আনন্দ র্যালি করি, খাবারের তাবাররুকের ইন্তজাম করি। এগুলো হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। পড়া করে বলছো। তাহলে বলেন আমাদের এই কথা কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের মধ্যে? হাজিরিন, যারা সালাফি আছেন আপনারা এখনো বুঝতেছেন না। আপনাদেরকে আপনারা বলতেছেন পান নাই পান নাই, আপনারা নাই এই কথা বলতেছেন, বলেন যে আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কি না? এখানে আল্লাহর নবীকে নেয়ামত বলা হয়েছে। আল্লাহর নবীর থেকে বড় নেয়ামত আর কিছু আছে? তারপরে যত নেয়ামত সব নবীজির পড়ে। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং নবী পাক আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ কোরআনে কারীমে কি বলতেছেন আরেক জায়গায়? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। লফজে লফজ শব্দে শব্দে ব্যাখ্যা করলে মজা বুঝবেন। সময়ের স্বল্পতা শুধু ইঙ্গিত দিচ্ছে। আল্লাহ বলছেন কুল, মাহবুব আপনি বলুন। আমরের সিগাত আল্লাহ বলছেন কুল, মাহবুব আপনি বলুন। বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, ওয়াও আতফের জন্য দিয়ে বলছেন আল্লাহর ফজল অনুগ্রহ এবং বিরাহমাতিহি কোন রহমত যদি পাও ফাবিযালিকা ফালইফরাহু, তাহলে এগুলো পাওয়ার কারণে খুশি উদযাপন করো। এখন এই আয়াতে কারিমার রুহুল মানি ইবনে আব্বাস তারা বলতেছেন ফজলের মানা কোরআন। ফজলের মানা কি? কোরআনে আজিম। আর রহমতের মানা রাহমাতুল লিল আলামিন। বাস একেবারে কথা শর্টকাট। এখন এখানে যেই মুদ্রা কথা আসলে আপনার বিষয়টা বুঝাবার জন্য বলছি। এখন আল্লাহ বললেন ফালইফরাহু। আল্লাহ কি বললেন? আল্লাহ তো যদি বলতেন ঠিক আছে তুমি যদি আমার ফজল পাও আর আমার রহমত পাও তাহলে ফালইয়াবুদ, কিছু ইবাদত কইরো। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আল্লাহ বলতে পারতেন যদি তা না করো ফালইয়াসজুদ, শুকরিয়া তোমরা একটা সেজদা করো। আল্লাহ তাআলা বলতে পারতেন যে ঠিক আছে তা যদি না করো ফালইয়ানফাকু, কিছু দান সদকা করে দাও। তা না বললে আল্লাহ এমন একটা শব্দ বললেন যার মধ্যে সব চলে আসছে। তার নাম কি? ফালইফরাহু, খুশি। খুশিতে কেউ দান করে, খুশিতে মানুষ খাবার খাওয়ায়, খুশিতে মানুষ তার এজহার প্রকাশ করে। কথা বলেন ঠিক কি না? তো এখন আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, এর থেকে বড় খুশি কি আর কিছু আছে? ইবলিসের শুধু না খুশি আছে। ইবলিস কয়বার কাঁদছে? 4 বার। কয়বার? তার মধ্যে একটা হলো ওয়ালিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আসছে তখন ইবলিস মাথার চুল ছিঁড়া ধুলাবালি লাগায়া চিৎকার করে কাঁদছে। এরকম ইবলিস মার্কা কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের শরীরের মধ্যে গাত্র জ্বালা পোড়া করে। করে কি করে না? শোনেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, লাইলাতুল মিইদাদ এই রবিউল আউয়াল শরীফকে যারা ঈদ মনে করবে, খুশি মনে করবে, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করবে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে ছোটখাটো মসজিদের ইমাম, যারা লেখাপড়া জানেন খুঁজে দেখেন, তিনি হচ্ছেন আমরা যারা
এই দেশে আলিয়া বলেন, কওমি বলেন, যত হাদিসের পড়াশোনা করা হয় সবার পাক ভারত উপমহাদেশের গুরু যার থেকে হাদিস আসছে এই পাক ভারত উপমহাদেশে, তার নাম শাহ আব্দুল হক মুহাদ্দিসে ইমামুল হিন্দ, যার প্রতিদিন আল্লাহ রসুলের দিদার হতো। তিনি জজবুল কুলুব লিখেছেন, আখবারুল আখয়ার লিখেছেন, মিশকাতের শরা লিখেছেন, কত কিতাব লিখেছেন। আল্লাহর নবীর হাদিস এই ভারতবর্ষে চর্চা শুরু হয়েছে ওনার হাত দিয়ে। উনি মাসাবাতা, তার কিতাব মাসাবাতা বিসুন্নাহ বিআইয়ামিস সানার মধ্যে তিনি বলেন, ফারাহিমাল্লাহ আমারা আত্তাখাযা লায়ালিহি শাহরে মাউলিদিহিল মুবারাকা আয়াদা। আল্লাহর এই বান্দা যিনি হাদিস বুঝেন, তাফসীর বুঝেন, ফিকহ বুঝেন, তিনি কি চারটিখানি মানুষ? আপনারা মেহেরবানি করে এই কথাগুলো লিখে নেন। তিনি বলতেছেন যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদেরও গোরা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী, আমার আপনারও গোরা শাহ আব্দুল হক মুহাদ্দিসে। যারা গোরা কেটে ফেলে, গোরার কথা যারা শোনে না, তাদের কি পথভ্রষ্ট কিনা বলেন না? তো তিনি বলছেন ফারাহিম আল্লাহ, আল্লাহ ওই বান্দার প্রতি রহমত নাজিল করুক। আমারা আত্তাখাযা লায়ালিহি শাহরে মাউলুদিহি, যারা এই মৌলিদের রাত্রে হুজুরের জন্মের দিনকে যারা ঈদ মনে করে, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করুক। সকলে পড়েন আমিন। আয়াদা শব্দ ব্যবহার করছেন ঈদের বহু বচন, যারা সব সময় ঈদ করে। এখন আমি কণ্ঠাকে যেহেতু আল্লাহর হাবিবের বেলাদাতের উপর কথা বলবো, এই জন্য আপনাদের খেদমতে কিছু কথা না বললে আপনাদের মধ্যে প্রশ্ন থেকে যাবে। অনেকে নতুন মানুষ আছেন, অনেকে বলবেন হুজুর কি বলতেছেন, মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। এই কথাটা ডাহা একটা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কি না? আরে বাবা, মিলাদুন নবী গত জুমায় আলোচনা করেছি। আমরা হুজুরের মিলাদ কি আমল হিসাবে করি? ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহাসান। জোরে বলেন ঠিক কি না? এখানে প্রশ্ন আছে যে যদি আল্লাহর হাবিব হুকুম দিতেন, সাহাবায়ে কেরাম আমাদের মতো ঘটা করে করতেন, তাইলে আমাদের জন্য এটা ফরজ ওয়াজিব হয়ে যেত। মিলাদুন নবীতে আজকে আমরা বিশাল ইন্তজাম করেছি। আমাদের 12 দিন ব্যাপী মাহফিল চলতেছে। আমাদের ঈদে মিলাদুন নবীর কালকে জুলুস হবে। আমাদের এটার জন্য বিশেষভাবে তাবাররুকের ইন্তজাম করা হয়েছে, প্রায় কত লক্ষ টাকা। এটার মধ্যে কেউ মহিষ দিয়েছেন, কেউ গরু দিয়েছেন, কেউ চাউল দিয়েছেন, মশলা দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সবাই একরকম দিতে পারে, যার যা তৌফিক আছে। এখন যদি এটা ফরজ হয়ে যেত তাহলে আমাদের জন্য বিপদ হইতো কিনা? তো আল্লাহ এবং তার হাবিব উম্মতের জন্য রহমাতুল্লিল আলামিন হয়ে উম্মতকে সহজ করে দিয়েছেন। এই আমল মুস্তাহাব, মুস্তাহাসান। এই আমল কি? এই নেক কাজ যদি আপনি করেন তাহলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কি না? আর এটা যদি না করতে পারেন তাহলে গুনাহ হবে। কিন্তু ইনকার করলে, অস্বীকার করলে তাহলে ফতোয়া কিন্তু ঘুরে দেব। বুঝে দেখেন, আপনি করেন না তাতে আমার কি? আমার মাথা ব্যথা? আপনি নবীর উম্মত কেমন উম্মত এবার তো বুঝাই যায়। শোনেন, এই নবী পাকের মিলাদ আপনাদেরকে দেখবেন আহলে হাদিসরা ওরা তাদের নিজস্ব বুস্ট করতেছে। জিজ্ঞাসা করলাম, আহলে হাদিসরা নিজের টাকা দিয়ে ফেসবুকে বুস্ট করতেছে কথাগুলো যে কারো জন্মদিন পালন করা বা জন্মদিন উপলক্ষ করে কোনো কিছু করা এগুলি নাকি নাজায়েজ। হ্যাঁ, এবার আপনারা হাদিস শরীফ শুনেন, খুব ভালো করে হাদিস শরীফ শুনেন। এটা মুসলিম শরীফের হাদিস। কোন হাদিস? মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফ। এটা 2640 নম্বর হাদিস। কত? 2000 বলেন না? কারণ আমরা যেগুলো বলবো এগুলো যদি তাদের সাথে না মিলে তাহলে 3টা লাভ দেয়। আর তারা যে কত রকমের কাজ করে এগুলোর হিসাব ইয়াত্তা। এবার শুনেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত। তিনি বলেন, সুইলান সাওমিল ইসনাইন, আল্লাহর নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? সোমবার দিন কি হুজুর, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমি এই জন্য সোমবার দিন রোজা রাখি কারণ ফীহি উলিদতু, এই দিন আমি নবী পৃথিবীতে আগমন করেছি, আবার পয়দায়েশ হয়েছে, মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না?
ওয়ালাদা ওয়ালাম দাল, বলতেছেন শোনো শোনো, আমি নবী এই দিন পৃথিবীর বুকে এসেছি, ফিহি উলিদতু। তাহলে বলেন জন্মের দিন নবীজি কি রাখছে? তাহলে এটা একটা ওপেন হয়ে গেল যে জন্মদিন উপলক্ষে কিছু করা যায়। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা? সহিহ মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন সোমবার দিন আমরা রোজা রাখি, আমি নবী রোজা রাখি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর সোমবার কেন রোজা রাখতেছেন? বলে এই জন্য, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিন আমি নবী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর বুকে বশরী সূরতে আমি নবী দুনিয়াতে এসেছি, এই জন্য আমি এই দিন রোজা রাখি। আর এই দিনই আমার উপরে আল্লাহর কোরআনে কারীমের অবতীর্ণ শুরু হয়ে গেছে। দুইটা কারণ, দুইটা কি মনে আসেনি? মনে আসেনি? এখন ওরা বলতে পারে আপনারা রোজা রাখতেই তো পারতেন, আপনারা এই যে খাবার দাবার বানান কেন? আছে কি আছে না? প্রস্তুত তো শেষ নাই। শয়তানে যখন ধরে তখন মাথায় শয়তান ধরলে কি হয় বুঝেন তো? আচ্ছা এইটারও দলিল আছে, সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীজির মিলাদের খাতিব খুশিতে আমরা পশু জব করি, উত্তম খাবারের আয়োজন করে থাকি। এটা আমি করি না, আপনি করেন না, খুদ আমার নবী নিজে করেছেন। অনেকে বলবে খাজা আরিফ সাহেব এগুলো কি বলতেছেন? এগুলো আমি বলি না, এগুলো হাদিসে পাকের মধ্যে মওজুদ। সুবহানাল্লাহ বলেন। এবার হাদিস নেন বাইহাকি শরীফ, ইমামে বাইহাকি সুনানুল কুবরার মধ্যে, ইমামে তাবরানি আল মুজামুল আওসাতের মধ্যে, পৃষ্ঠা নাম্বার 298, হাদিস নাম্বার 994 এই হাদিস। এবং এই হাদিসটুকু ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি ষষ্ঠ হিজরির মুজাদ্দিদ, তিনি তার কিতাব আল হাবি লিল ফাতাওয়ার মধ্যেও তিনি এনেছেন। একটু শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই ফতোয়া এখন কোথায় দিবেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রে, ইমাম বাইহাকি রে? এবার শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, আল্লাহর নবী এলানে নবুয়ত, নবী পাক যখন 40 বছরে নবুয়তের প্রচার শুরু করলেন, আমাদের একটা গলত আকীদা এদেশে প্রচার করে দেয় 40 বছরে আমার নবী নবী হয়েছেন। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই আকীদা রাখলে ঈমান বিধ্বংসী। এই আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। কারণ কি? কারণ আমার নবী যদি 40 বছরের নবী হন, তাহলে 39 বছরের নবী ছিলেন না। কথা কোন ঠিক কিনা? এখানে আমি যদি দলিল দিতে যাই সময় আরো কত লাগবে। শুধু দুইটা দলিল দিই, একটা কোরআন শরীফ থেকে আর একটা হাদিস শরীফ, বাস। মনে রাখবেন আমার নবী 40 বছরের নবুয়ত পান নাই, বরঞ্চ 40 বছরের নবুয়তের প্রচার শুরু করেছে। এটাকে বলা হয় এলানে নবুয়ত। এক নম্বর দলিল হলো কোরআনে কারীম। কিভাবে? সূরা আলে ইমরান 81 এবং 82 নম্বর আয়াত, ইয়াউমে মিসাকের আয়াত। আল্লাহ বলেন ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এখানে আল্লাহ নবী শব্দ ব্যবহার করছে। কি শব্দ? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করে ওই আলমে আরওয়া রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা নবীদের সাথে আমার নবীকে নিয়ে একটা কন্ট্রাক্ট মেসাক চুক্তি করেছে। সুবহানাল্লাহ। তাহলে সেখানে আল্লাহ কোরআনে সরাসরি শব্দ ব্যবহার করেছে কি? তাহলে নবী কি দুনিয়াতে না ওখানে? তাহলে নবী ওই জগতে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় নবী হয়ে আসেন নাই, নবী আমার নবী দুনিয়াতে এসে নবী হন নাই, নবী হয়েই দুনিয়াতে আসছে। এরপরে দ্বিতীয় হাদিস, আমরা হাদিস শরীফ নাম জামে তিরমিজি। নবীজি বলেন কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিল, এখনো রূহ তার শরীরে দেওয়া হয় নাই, তখনও আমি নবী নবী। কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আরেক হাদিস হলো আদম যখন মাটি আর পানির সাথে মিশ্রণ ছিল, তখনও আমি নবী নবী ছিলাম। তাহলে আকীদা এখন থেকে মনে রাখবেন, আমার নবী 40 বছরের নবুয়ত পেয়েছেন, এই কথা যদি কেউ বলে তাকে বলবেন আপনার এই চিন্তাধারা কথা ঠিক, আমার নবী নবী হয়ে আসছেন।
তাহলে 40 বছরে কি করছেন? 40 বছরের সময় আমার নবী নবুয়তের কাজ শুরু করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন হাদিস, আগে তো হাদিসের রেফারেন্স দিয়েছি, এবার মূল হাদিসের টেক্সটটা শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া। খুব ভালো করে শুনেন এই হাদিস। বলতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল হাবিলিল ফাতাওয়া, আমার কাছে আরবি নুসখা মওজুদ আছে, কিতাব কারো কাছে দাঁড় করতে হবে না। আমাদের কাছে আল হাবিলিল ফাতাওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা 6ষ্ঠ হিজরির তিনি মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, নবীজি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু, হযরত আনাস বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া। আমার নবী আক্কা মানে কি মৌলভী সাহেব? আকিকা থেকে আক্কা। সুবহানাল্লাহ বলেন না। বলতেছেন আমার নবী এজহার নবুয়ত, নবুয়তের প্রকার যখন বাদান নবুওয়া, নবুয়তের প্রচার যখন শুরু করেছেন, আমার নবী সাহাবীদেরকে ডেকে বকরি জব করে তিনি আকিকা উৎসব করেছেন। এখন আপনারা আমার সাথে উত্তর দেন, আকিকা মাসলা কি? 7 দিনে আকিকা করা সুন্নাহ, কথা বলেন ঠিক কি না? এখন আকিকা এটা কি কারণে করে? শুকরিয়া আদায় করার জন্য। আকিকা কি এটা ওফাতের জন্য করে নাকি বিলাদাতের কারণে করে? জন্মের জন্য আকিকা করে নাকি মৃত্যু হওয়ার কারণে আকিকা করে? এটা সবাই বলেন না, বলেন না। ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা? মাশাআল্লাহ, বড় মুফতি আপনারা, এই তো মাসলা মনে আছে। তাইলে আকিকা আক্কা শব্দ থেকে আসছে, খেয়াল করেন। আমার নবী এই হাদিসের ব্যাখ্যা, এটা লম্বা হাদিস বাইহাকির মধ্যে, বর্ণনাকারী বলতেছেন হযরত খাজা আবু তালিব, হযরত খাজা আব্দুল মুত্তালিব, উনি তো 7ম দিনে আমার নবীর আকিকা করে দিয়েছেন, সব কিতাবের মধ্যে আছে। তাহলে আমার নবী দ্বিতীয়বার এই আকিকার কেন তিনি করলেন? আক্কা শব্দ আসছে। মৌলভী সাহেব যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলেন, এবার একটু ভালো করে বাইহাকি সুনানুল কুবরা খুলেন। আমার নবী দ্বিতীয়বার কেন করছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, শোনো শোনো, আকিকা তো 2বার হয় না। আকিকা 2বার। আকিকা কিসের খুশিতে হয়? আকিকা কিসের খুশিতে হয়? মৌতের খুশিতে নাকি জন্মের খুশিতে? আর বিবাহের খানাকে ওয়ালিমা বলা হয়, বিবাহের খুশিতে খাওয়ানো হয়, এটার নাম কি? ওয়ালিমা। তাইলে আমার নবী ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, লেজহারে শুকর, আল্লাহর নবী দ্বিতীয়বার আকিকা করেছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে উম্মত শিখে যায়। হুজুর নিজে বকরি জব করে তার নিজের আকিকা করেছে। বড় করে বলুন সুবহান। এই জন্য আমরা হুজুরের ভিলাদাতকে উপলক্ষ করে আমার হেলাল সাহেব আলহামদুলিল্লাহ একটা বিশাল মহিষ আপনাদের জন্য ব্যবস্থা করছে হুজুরের এই তাবাররুকের জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে তাবাররুকের জন্য আমাদের গুডহিল গুরবে ইকবাল সাহেব পুরো চাউল এবং তিনি সমস্ত মশলা দিয়েছেন, তারপরে আপনার বাহার সাহেব পুরো তেল দিয়েছেন, এর সাথে আরো কিছু খরচ আছে, আপনারা অনেকেই যোগান দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? তাইলে এগুলো আমরা করেছি কি আমার আপনার জন্য? কার খুশিতে? নবীর আগমনের খুশিতে। বড় করে বলেন না। তাইলে আমরা যে করেছি এগুলো কি আমরা বেদাত করলাম? তা আমার নবী স্বয়ং তার আকিকা করে উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত তোমরাও করতে পারবা। সুবহানাল্লাহ পড়েন না। তাইলে হাজেরিন, আমি এখানে লম্বা আলোচনাকে 15 বেজে গেছে, কথা বলা মুশকিল, কারণ আজকে অনেক প্রস্তুতির ব্যাপার আছে, অনেক প্রোগ্রাম। এই মিলাদে মুস্তাফার রাত্রি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত্রি, এটাকে মুসলমানেরা, ইমানদার সুন্নিরা সব না, সবাই না, এই দিনটাকে ঈদের দিন মনে করে। আমরা লফজ ঈদ বলছি এজন্য মাথা খারাপ, কই 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। মৌলভী সাহেবের খবর নাই, উনি যেই মিম্বরে দাঁড়ায় বলে ওই জুমার দিনও একটা ঈদের দিন, কথা কোন ঠিক কিনা? মৌলভী সাহেব খবর নাই আরাফাতের দিন একটা ঈদের দিন। তাহলে বোঝা যায় মৌলভী সাহেব এই চান্দা আর ধান্দার মৌলভী, কারণ কোরবানির ঈদে চামড়া আছে, রমজানের ঈদে যাকাত আছে। মৌলভী এই ঈদে যাকাতও নাই, ফেতরাও নাই, বরঞ্চ সুন্নিরা আরো দিল খোলে নবী পাকের জন্য দান করে।
মৌলভী সাহেব আপনি হুজুরের বিলাদাতকে অস্বীকার করেন, ইনশাল্লাহ পুরো রবিউল আউয়াল শরীফ চলবে। এখন শুধু আপনাদেরকে আমার নবীর বিলাদাতের উপরে 2-4 কথা বলবো, রাত্রে ইনশাল্লাহ আলোচনা হবে। রাত্রে ইনশাল্লাহ আমাদের 12 দিন ব্যাপী আলোচনা হচ্ছে, আজকেও আলোচনা থাকবে। আমার বাবা মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব থাকবেন, মৌলানা মকসুদুর রহমান সাহেব থাকবেন, আমাদের মৌলানা ভাইস প্রিন্সিপাল আল্লামা মৌলানা মেজবাউদ্দিন আশরাফি সাহেব থাকবেন, এবং ওনারা আরও থাকবেন, হাকিম হুসাইন হানাফি ওইরাও থাকবেন, আমরাও থাকবো। আমরা চেষ্টা করব 10:30-11টায় মাহফিল শেষ করার, কারণ কালকে জুলুস। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে এই লাইলাতুল বিলাদাতের রাত্রের 2-4টা কথা বলবো, বাকি কথা ধারাবাহিকভাবে জুমায় চলবে। হ্যাঁ ইনশাল্লাহ বলবো শেষে। পৃথিবীর বুকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে সাকির, তাবারি, আবু নঈম, জুরকানি আল মাওয়াহিবের মধ্যে রয়েছে। হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, পৃথিবীতে কোনো পুরুষ, কোনো নারী এইভাবে পৃথিবীতে আগমন করেন নাই আমার নবী যেভাবে এসেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন আমার এই রেহেমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে মোবারক আনলেন, ওই সময়টা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের মত অনুযায়ী রজব মাসের জুমার রাত্রি। এটা ওনার রায়, এজন্য জুমার দিন মুসলমানকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, মেয়েরা যখন হামেলা হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, প্রেগন্যান্সি যখন তাদের বড় হতে থাকে, তখন শরীরে ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এরকম কিছুই হয় নাই, স্বাভাবিক। বাবা মাদারিজুন নবুওয়াত শরীফ খুলে দেখুন, মাওয়াহিবুল দুনিয়া শরীফ খুলে দেখুন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাসি আসলে, আমি হাসি আসলে আলহামদুলিল্লাহ বলার পর গায়বী ভাবে আওয়াজ পেতাম, কারা যেন বলতো ইয়ারহামুকুমুল্লাহ। আমি আশ্চর্য হয়ে যেতাম। এটা মশহুর ঘটনা ছিল। মা আমেনা ছিলেন বিধবা। আমার নবীর আব্বা জান খাজা আব্দুল মুত্তালিব মদিনা শরীফে খেজুরের ব্যবসার জন্য গেলেন। আমার নবীর আব্বা সেখানে আবগা কবরস্থানের মধ্যে দাফন হলেন, অসুস্থ হয়ে সেখানে দুনিয়া চলে গেলেন। মা আমেনা বিধবা হয়ে গেলেন। আরবদের কালচার ছিল বিধবা নারীরা কোনো আতর গোলাম শরীরের মধ্যে ব্যবহার করতে পারে না, কিন্তু মা আমেনার ব্যাপার এমন ছিল। মা আমেনা বলেন, আমার শরীর থেকে রিহিল মিস খুশবু আসতে থাকতো মেশক জাফরানে। ওনার সঙ্গী সাথীরা বলতো, আমেনা তুমি না বিধবা, তুমি কেন এত দামি আতর লাগাও, আর তোমার আতরের এমন তীব্র মিষ্টি ঘ্রাণ পাগল করে দেয়। মা আমেনা বলে, আমি এক ফোঁটাও লাগাই না, কোত্থেকে আসে? সুবহানাল্লাহি বিহামদি। মা আমেনা শুধু এতটুকু বলেন, আমার রেহেমের মধ্যে যেদিন আমার হাবিবে কিবরিয়া আসা শুরু হয়েছে, সেদিন থেকে আমি বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ায় সন্তান আসার পর সবাই নাম রাখে, কিন্তু মা আমেনা বলেন, আল্লাহ আমাকে স্বপ্নে এক এক বন্দাকে দেখায়া দেয়া বললেন, আমেনা তোমার কাছে সাইয়্যিদুল আলামিন আসতেছে, তোমার কাছে রহমতুল লিল আলামিন আসতেছে, তার নাম রাখবা মুহাম্মদ। বড় করে বলুন সুবহান। দুনিয়াতে মানুষ আসার পর নাম রাখে, আর আমার নবী আসার আগেই নাম হয়ে গেছে। এবার আসেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই লাইলাতুল বিলাদাতের রাত্রি মনে রাখবেন, দুনিয়ার বুকে মানুষ যখন আসে, পৃথিবীর বুকে মানুষ যেভাবে আসে, একটা সংকীর্ণ মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিয়ে আসেন। উমদাদুন নুকুল ফি কাইফিয়াতে বিলাদাতের রাসূল মওলানা কারামাত আলী জৌনপুরী সাহেবের সন্তান আব্দুল আউয়াল জৌনপুরী, যার কলকাতার মানিকতলায় ঢুকতেই তার মাজার, তিনি একটা বই লিখেছেন আল্লাহর রসুলের এই বিলাদাতের উপরে, এবং তিনি ফতোয়া দিয়েছেন, কেউ যদি বলে সাধারণ অন্যান্য
মানুষেরা যেভাবে নাপাক জায়গাকে প্রশস্ত করে বড় করে সংকীর্ণ রাস্তাকে যেভাবে দুনিয়ায় সন্তান আসে এইভাবে আসে, তার উপরে কুফরি ফতোয়া দিয়েছেন। বলে আমার নবী পাক, আমার নবী পবিত্র, আল্লাহ তাআলা মা আমেনার নাভির এখান থেকে অটোমেটিকলি খুলে দিয়ে আমার নবীকে দুনিয়ায় তশরিফ করে দিয়েছে। এবার শুনেন ইবনে আসাকির কি বলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালিদান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসরুরান মাখতুনান, আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন নাভি কাটা এবং আমার হুজুরের খতনাকৃত অবস্থায়। শুধু তাই নয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার বুকে সন্তান আসলে মায়ের গর্ভ থেকে আসার পর রক্তাক্ত হয়ে যায়, সেই জায়গা রক্তাক্ত হয়ে যায়, সেই জায়গার ভিতরে ময়লা জমে যায়। কিন্তু মা আমিনা বলেন, ফাওয়ালিদাতুহু নাজিফাম মা বিহি কাসরুন, আমার সন্তান যখন এসেছে ওই মুহূর্তে, ফাওয়ালাদাতুহু, আমি যখন এই সন্তান পৃথিবীতে এসেছে, নাজিফান, পরিষ্কার, কোনো ময়লা ছিল না, মা বিহি কাযার, কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ বলেন না, থাকবে কোত্থেকে? আল্লাহ তো আমার নবীকে পুরো রেডি করে পাঠিয়ে দিয়েছে দুনিয়ায়। আপনার আমার মতো না। এক নম্বরে আমার নবী আসছেন কি অবস্থায়? নাভি কাটা। নাভি কাটার ব্যাখ্যা যদি যাই, সময় তো অনেক। নাভি কাটা কোনো সন্তান বাঁচে? কোনো বাঁচে? কারণ কি নাভি কাটা? কারণ নাভি দিয়ে দুনিয়ার মেডিকেল সায়েন্স বলতেছে নাভির সাথে সন্তানের খাবারের বন্দোবস্ত থাকে। মা যা খান এগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে প্রক্রিয়াজাত করে তরল করেন, এই তরল করে এটার ভিতর দিয়ে, নাভির ভিতর দিয়ে সন্তানের দেন। কিন্তু আল্লাহ বলেন, মাহবুব আমি আপনাকে এইভাবে দিব না, কারণ এই তরল খাবারের মধ্যে অনেক ময়লাও ঢুকতে পারে। আমার হাবিব পাক জাত, তাকে তিনি আল্লাহ তাআলা নাভি ছাড়াই খাবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং মাসরুরান, নাভি কাটা, মাখতুনান, আমার হুজুর খতনাকৃত আসছে, আমার হুজুরের শরম গাহে কেউ হাত দিবে এটা বেয়াদবি, এজন্য আল্লাহ খতনা করে পাঠিয়ে দিয়েছে। দুনিয়াতে যত বাচ্চা আসছে কি করে আসছে? উলঙ্গ আসছে কিনা? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলে মালবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে আমার নবী এসেছে। হায় 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 হায়। মা আমিনা বলেন, আজকে এই বলেই শেষ করে দিব, এই হাদিসটা শোনেন, রাত্রে ব্যাখ্যামূলক। আন আব্দুল্লাহ আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বালা কুনতু লাইলাতিল ওয়ালাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদআ নিসফিল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম সাজাদাত ওয়া খারাজা মিনহা সাউতুত তাকবীরাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বে মুহাম্মাদানিল মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে, মাদারুন নবুওত শরীফের মধ্যে লিখতেছে, হযরত আব্দুর রহমান বলতেছেন, আব্দুল মুত্তালিব তিনি ছিলেন খানায়ে কাবার মোতাওয়াল্লি, বংশীয়ভাবে খানায়ে কাবার কি ছিলেন। তো তার কাছে যাইয়া খবর দেওয়া হলো, আপনার ছেলের স্ত্রী, আপনার ছেলের বউ, তার পানি ভেঙে গেছে, মাখাজুল আখাজু, পানি ভেঙে গেছে, এখন সন্তান আসবে। এই অবস্থার মধ্যে তিনি খবর পেয়ে মাঝরাতে, কুনতু লাইলাতিল ওয়ালাদাতি, অর্থাৎ যেই দিন আমার নবী আগমন করতেছেন সেই রাত্রে তিনি ইনদাল কাবাতে, কাবা শরীফের মধ্যে চলে গেছেন। ফালাম্মা মাদআ নিসফিল লাইলি, তিনি রাত্রের মধ্যভাগে খানায় কাবা যেয়ে তওয়াফ করবেন, দোয়া করবেন, এই চিন্তা করছেন। যেয়ে দেখতেছেন রাআইতুল কাবাতা ইলা মাকামে ইব্রাহিম সাজাদা, মাকামে ইব্রাহিমটা যেদিকে, ঠিক ওই দিকে আল্লাহ রসুলের বাড়ি মৌলিদিন নবী, দেখতেছে কাবা সেদিকে সেজদায় পড়ে গেছে। आला हजरत गे उठें जिनके ताज़ीम के लिए मेहरा बेकाबा झुकी उन वावों की लताफत पे जिस सुहानी घड़ी चमका तैयबा का चाँद, जिस सुहानी घड़ी चमका, যেই সময়ে সন্ধিক্ষণে আমার নবী আসছেন, তাইবা কা চাঁদ,
পবিত্র সেই চাঁদ তৈয়বার উঠেছে, সেই সময়ের প্রতি লাখো সালাম। জিস সুহানি গড়ি চমকা তৈবা কা চাঁদ উস দিল আফরুজ। সুবহানাল্লাহ বলেন না, ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হবে। আব্দুল মুত্তালিব দেখতেছেন খানায় কাবা সেজদায় পড়ে গেছে, আর মানুষের মতো বলতেছে সাউতুত তাকবীরাত, বড় বড় আওয়াজ, ছোটখাটো আওয়াজ না, বড় বড় আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়। রব্বে মুহাম্মদ আনিল মুস্তাফা, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে গেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আম্মা জান মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওয়াকাশশাফাল্লাহু আন বাসরিহি, আল্লাহ আমার দূরে দেখার জন্য চোখের যে পাওয়ার দরকার, পর্দা ছিল, আল্লাহ পর্দা উঠিয়ে দিয়েছে। আমি দেখতেছি ফারাআইতু মাশারিকাল আরদে ওয়াল মাগারিবে, মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে আমি সব পরিষ্কার দেখতেছি। আমরা বাইনোকুলার দিয়ে দেখি কিনা, মা আমেনা নিজেকে আল্লাহ তাআলা দেখতেছেন। কি দেখতেছেন? রাআইতু সালাসাতা আলামিন, জিবরিল আমিন তিনটা পতাকা নিয়ে আসতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। আর এটা এসে কদ নুসিবত ইহদাহা ফিল মাশরিকি ওয়া আখিরে ফিল মাগরিবে ওয়া আলা সাকফিল কাবাতি শরীফাতে, একটা মাশরিকে, একটা মাগরিবে, একটা পূর্ব দেশে, একটা পশ্চিম দিকে পতাকা লাগিয়ে দিয়েছে, আর আরেকটা আল্লাহর ঘর খানায় কাবার উপরে লাগিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, আপনারা একটু বলবেন এগুলো কি খুশি না দুঃখ? আমি বললাম আল মাওয়াহিবুল লাদুনী, আরও যদি বর্ণনা আছে, আমি আজকে এতটুকু যাব, এইটুকু থাকলো, রাত্রে কথা হবে। এই যে খুশি এজহার করেছেন, কে করাইছেন? আপনারা সবাই বুঝতেছেন না মনে হয়। কে করাইছেন এই খুশির এজহার? ওনারা বলবেন যে সাহাবায়ে কেরাম করেন। আপনারা কে বলছে সাহাবায়ে কেরাম করে নাই? আল্লাহর নবীকে যখন দেখছে সাহাবায়ে কেরাম হুজুরের সামনে এইভাবে বসে থাকতেন, পাখি কখনো আইসা বসে যেত, কান্নাহুম রুউসুত তাইয়ার, পাখি মনে করতো গাছের উপরে বসে, হুজুরের চেহারার দিকে তাকাইছে, দুনিয়ার সব ভুলে গেছে। আমরা এখন পাই নাই, আমরা এই জন্য এই খুশির এজহার করি। সাহাবায়ে কেরাম হুজুরকে সবসময় দেখছে, তারা সবসময় খুশি উদযাপন করেছে। আপনি হুদাইবিয়ার সন্ধি খুলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যদি থুতু মুবারক ফেলতেন, যেই সাহাবীর গায়ে পড়তো তিনি সব মেখে নিতেন, আর এক সাহাবীরা দৌড়ে যায় তার কাছ থেকে বরকত নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে যেত কে হুজুরের পানির তবারক নিবে। মৌলভী সাহেব আপনি থাকলে তো ফতোয়া দিতেন, দলিল কোথায় খুঁজতেন, আপনি বেদাত বলতেন, আপনি কিতাবুল মানাসিক খুলেন, হযরত দায় হুজুর যখন হজ্জাতুল বিদা করলেন, সাহাবায়ে কেরাম হুজুর চুল মোবারক কাটতেছেন, সাহাবায়ে কেরাম হাত পাইতে আসেন, কে তবারক নিবে? আরে হুজুরের চুল তাবাররুক মনে করতেছে, হুজুরের ওযু করা পানির তাবাররুক মনে করতেছে, হুজুরের থুতু মোবারককে তাবাররুক মনে করতেছে। আরে এটার নাম ইশকে মুস্তাফা, এটার নাম হুজুরের। আমরা সেই নবীর, আমরা নবীকে পাই নাই, নবীকে দেখি নাই, ওই নবীর মুহাব্বতে আমরা একটু দাঁড়ায় সালাম দেই, আমরা নবীর মুহাব্বতে রাস্তায় দাঁড়ায় এই আনাবি বলি, মৌলভী সাহেবের মাথা খারাপ হয়ে যায়। এগুলি গাদ্দার উম্মত, এরা হলো ইহুদিদের দালাল। আমরা এই কাজ করার গুনার কাজ করেছি। সুতরাং আজকের দিনে বেশি বেশি করে নবীর প্রশংসা করা দরকার। ইহুদি নাসারারা চায় আমার নবীকে বেজ্জতি করতে, কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের নবীর সম্মান বাড়ানো উচিত কিনা? ভাইয়ের আমার, এই জন্য আগামীকাল সারা পৃথিবীতে 54টা, আমি আমার কাছে যতটুকু 54টা দেশে আমার নবীর আগমনের আনন্দের সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন র্যালি হয়েছে। হয়েছে কি হয় নাই? আমাদের সাথে ফেসবুকে যারা দেখেছেন, মিশর জামে আল আজহার করছে। জামে আল আজহার কি চারটিখানি ব্যাপার? আপনি সিরিয়ায় খুলেন, ইন্দোনেশিয়ায় খুলেন, ইয়ামানে খুলেন, ইয়ামানে দেখছেন আপনি? এখানে কোনো আলেম নাই। তুর্কিতে তো 4 দিন রাষ্ট্রীয়ভাবে আনন্দকে উদযাপন করা হচ্ছে, প্রথম 3 দিন। মালয়েশিয়াতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাইলে এরা বুঝে না, আপনারাই সব বুঝে গেছে ব্যাক করলে পাগলে, কথা বলেন ঠিক কিনা? যে এই সন্তানের বিরোধিতাকারী সে, কথা কোন ঠিক কিনা? আরে নবীর মহব্বতে বাইরে দিছি, আমরা কি নাচবো?
ডিজে পার্টি করব? আপনারা জানেন আমার আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি এখানে করেছেন ইয়া নবী সালামু আলাইকা পড়ব, নাতে রাসূল পড়ব, আল্লাহর হাবিবকে সালাম দিব, আকাশ বাতাসকে মুখরিত করব। বলবেন হুজুর দলিল, এটারও দলিল আছে। মদিনা শরীফের মধ্যে মুসলিম শরীফের হাদিস, আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। সাহাবায়ে বারা ইবনে আজিব বলে আমরা যখন উঠলাম দেখতেছি যে হাজার হাজার মদিনার মানুষ সব বের হয়ে গেছে। বুখারীর মুসলিম শরীফের হাদিস ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকার গুলমানু ফিত তুরিকে ইউনাদুনা ফিত তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু। অর্থাৎ বলতেছে যে আমার নবী আসছে এইটা দেখার জন্য সমস্ত বৃদ্ধ এবং নারীরা ফাওকাল বুয়ুতে বাড়ির ছাদে উঠে গেছে। আর যত বাচ্চারা ছিল আর যত গোলামরা ছিল সব রাস্তার অলিগলিতে বের হয়ে বলতেছে ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু। তাহলে আমরা তো এইটাই করি, কথা কোন ঠিক কিনা? তাহলে যারা নবীর মহব্বতের আমরা একটু এই এজহার করি, হতে পারে এই মুস্তাহাব আমলের বরকতে আমার নবীর সুপারিশ আমাদের নসিব হয়ে যেতে পারে। আগামীকাল আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা সবাই আসবেন তো? হাত উঠায় বলেন আসবেন কিনা। আর আমি বলবো যাদের অসুবিধা আছে, বৃদ্ধ আছে, আপনি আপনার গাড়িতে বসবেন, আপনি মহব্বতের এজহার করবেন, গাড়িতে থাকবেন, আপনি যেভাবে পারেন থাকবেন। আপনি কতক্ষণ? 1-2 ঘন্টার ব্যাপার। কয় ঘন্টা? দুনিয়ায় কত কাজে ব্যস্ত করি। আল্লাহ পাক কালকে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিক। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন।